সরকারি দফতর থেকে যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজার তদারকি, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি তুলেও যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন বাজার মনিটরিংয়ে বের হলেন স্বয়ং বাণিজ্য সচিব। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে গিয়ে আড়তে ঘুরে দাম ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম কমাতে চায় সরকার। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে প্রশাসন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। সরকারের একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরো কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর, আমদানি থেকে বিক্রি পর্যন্ত কাঁচা পণ্য নষ্ট হয়ে ওজন কমে যাওয়া সহ নানা কারণে বাড়তি দামে বিক্রি করেও লোকসানের মুখে পড়ছেন তারা। প্রত্যেকটা বাইরের পেঁয়াজে ব্যাপক লস হচ্ছে, তো লস হবার কারণে ভবিষ্যতে হয়তো ইম্পোর্টাররা লস দিয়ে পেঁয়াজ আনবে না। অন্যান্য দেশের পেঁয়াজ তো এখন আপাতত না গিয়া, পাকিস্তানি আইতো কয়দিন আগে, তুরস্কতে আইতো, এটি মনে বন্ধ। ইন্ডিয়ানের আমদানি বেশি এখন। পাইকারি পর্যায়ে তো আমদানি দাম কমে নাই, দেখা যাচ্ছে 2-1 টাকা কমছে। তাও 2-1 টাকা কমলে তো খুচরা আমাদের 5 টাকার নিচে কমানো সম্ভব হয় না। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা।